এই উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আমি কোনোদিন ভাবিনি এই ধরনের একটা প্রোগ্রাম হতে পারে। যখন উড়ানের পক্ষ থেকে সমস্ত সদস্যরা আমার কাছে এলেন, বললেন যে এই ধরনের আমরা একটা প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক সংগঠন আমরা, এবং এখানে এই ধরনের একটা আয়োজন আমরা রেখেছি। আমি প্রথমে বুঝতে চেষ্টা করলাম, এক তো উড়ানের শব্দের বিষয়টা আমি বুঝতে চেষ্টা করলাম। পরবর্তী সময়ে যখন আমি কনভিন্সড হলাম যে না, এই সংস্থা হয়তো সামনের দিকে এই ধরনের যখন প্রোগ্রাম ওনারা করতে যাচ্ছে, নিশ্চয়ই সেটা মানুষের জন্য এটা খুবই ভালো হবে এবং আমাদের জন্য লাভবান হবে। 3 দিনের এই সাহিত্য সম্মেলন এখানে হচ্ছে। আমি ওনাদের প্রোগ্রামটা আমি দেখছিলাম যে বিভিন্ন স্লটে বিভিন্ন যারা বাইরের থেকে বিশিষ্ট ব্যক্তিরা আসছেন, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব, বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও যারা বিশিষ্টজনেরা ওনারা আসছেন, এবং 3 দিন সমানে তাদের কথা আমরা এখানে শুনব। যদিও রাজ্যের সরকারি ও বেসরকারি উদ্যোগে সাহিত্য উৎসব এখানে অনেকবার আয়োজিত হয়েছে, আমরাও সেটা এখানে কয়েকবার আমিও নিমন্ত্রিত ছিলাম, আমিও এসেছি। তো আমার পক্ষে এটা সত্যি একটা আনন্দের বিষয় যে দেশ বিদেশের বহু খ্যাতনামা দিকপাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাছাড়া শিল্পী ও কবি সাহিত্যিকদের এখানে সমাগম ঘটেছে। এখানে আজকে আমরা এই সম্মেলনকে কেন্দ্র করে যারা শিল্পী, সাহিত্যিক, সৃজনশীল ব্যক্তিত্ব, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী জনগণ যারা সমবেত হয়েছেন, তাকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি, একটু আগে এখানে উৎসব বলছিলেন যে আমরা যে জায়গায় আমরা আছি, সবাই জানেন যে যাকে মানে কালজয়ী সুরকার বলা হয়, গীতিকার, সঙ্গীতার্চ কুমার শচীন্দ্র বর্মনের এই জায়গায় উনি আমাদের এই রবীন্দ্র ভবন আমাদের দান করেছিলেন এই সরকারকে। ওনার এই জায়গায় কিন্তু আজকে এই রবীন্দ্র ভবন, এবং এইরকম একটা শহরে, এবং রবি ঠাকুর সবসময় এখানে 7 বারের কথা বলা হয়েছে, কয়েকবার এখানে উনি এসেছেন। অনেক ওনার কলম থেকে অনেক কিছু বেরিয়েছে, অনেক কবিতা বেরিয়েছে, সাহিত্য বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। সেই জায়গায় আজকে এই ধরনের যারা দেশ বিদেশ থেকে যারা এসেছেন সবাইকে আমি এখানে আবার ওনাদেরকে বলবো যে আপনারা যে এই উড়ানের যে আবেদন আপনাদের যে নিমন্ত্রণ করেছে এর জন্য যে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে মাতৃভাষা দিবস, এবং এটাও আজকে উদযাপিত হচ্ছে সব জায়গায়। 1952 সালে আজকের দিনে বিশেষ করে পূর্ব পাকিস্তানের যে মাতৃভাষাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে যারা উৎসর্গ করেছিলেন তাদেরকেও আজকে স্মরণ করার দিন। এবং শুধু এখানে না, ভারতবর্ষে না, সারা বিশ্বেই কিন্তু আজকে এটা পালিত হচ্ছে। এবং যারা এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা আত্মত্যাগ করেছেন, আমি তাদের প্রতি আজকের দিনে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরার রাজ পরিবারের সাথে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এক নিবিড়, যেটা বন্ধন আজও সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। এবং ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী নিয়ে রবি ঠাকুরের যে উপন্যাস, নাটক, বাংলা সাহিত্যে যে অন্যতম সেরা সম্পদ, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং শুধু তাই নয়, উনি কয়েকটা গানও এই শহরে উনি লিখে গেছেন। এবং এই শহরে শুধু রবীন্দ্রনাথ নয়, আমাদের কাছে যা ইতিহাস আছে, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক কৃতি গুণী লেখক সাহিত্যিক এই ত্রিপুরা এবং আগরতলা এসে গেছেন। ত্রিপুরার রাজ পরিবারে রাজারা ছিলেন, আমরা সবাই জানি, ওনারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। বহু কৃতি গুণী শিল্পী সাহিত্যিকদের সমাবেশে ঘটেছিল ত্রিপুরার যখন রাজদরবার ছিল, সেখানে বহু লোক গুণী ব্যক্তিরা এখানে এসেছিলেন। আমাদের ত্রিপুরার রাজাদের সম্পর্কে আমরা জানি, ওনারা একাধারে যেমন রাজকর্ম চালিয়েছেন, আবার আরেক দিক দিয়ে ওনারা নিজেরও কবি, চিত্রশিল্পী, সুরকার ও গীতিকার। মহারাজা বীরচন্দ্র মাণিক্য থেকে শুরু করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময়কাল থেকে ত্রিপুরার রাজ দরবারে দেশ বিদেশের
বহু খ্যাতনামা শিল্পী, কবি, লেখক ও সাহিত্যিকরা ত্রিপুরা এসেছিলেন। এবং আমরা এটাও জানি যে বহু কবি, শিল্পী তাদেরকে আর্থিকভাবেও এই রাজ পরিবার থেকে ওনাদেরকে সাহায্য করা হয়েছে।